আচ্ছা, আমরা মূলত আমরা তো ড্রাইভার। আমরা কিন্তু দিন শেষে গিয়ে আমরা একার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। 10 জনে মিলে যদি করি, আমরা চিন্তা করলাম যে আমরা যদি 10 বাই 10 জায়গা 10 জনে মিলে যদি করি তাহলে একটা কিছু করা সম্ভব। সেই জায়গা থেকেই আমরা চিন্তা ভাবনা করছি। সাইফুলের সাথে যখন বলছে আমাকে, তখন আমরা চিন্তা করলাম ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আগাইতে পারি। আমরা যদি 10 ভাই মিলে করি তাহলে কিছু একটা করা সম্ভব, কারণ একার পক্ষে কিছু করাই সম্ভব না। একার পক্ষে আমরা কোনো কিছু জমাইতে পারবো না। হ্যাঁ, আমি নিজে অ্যাকাউন্ট করে আমার নিজের টাকা জমাইতে পারি, কিন্তু নিজের টাকা জমাই আমি কতটুকু জমাইতে পারবো? আমি একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আগাইতে পারবো না। কাঙ্ক্ষিত লক্ষ্যে আগাইতে গেলে সবাইকে নিয়েই আগাইতে হবে, সেটা ঐক্যবদ্ধভাবে কাজটা করতে হবে। সে ঐক্যবদ্ধ কাজ করার জন্যই আজকে আমার মূলত আপনাদেরকে ডাকা এখানে। আর আমি কি বলবো, আমার তো দুই ভাই ওই কথাটা বলেই গেল যে আমাদের যে টার্গেটটা বা যেটা নিয়ে আমরা আগাবো, যেটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করবো, সেটা নিয়ে আগাবো, সেটাই উঠছি। যে আমরা 3 বছরের জন্য একটা প্ল্যান করবো, 3 বছর পর একটা অ্যামাউন্ট দাঁড়াবে। এই অ্যামাউন্টের সাথে আমরা আরও কিছু অ্যামাউন্ট যোগ করে আমরা একটা ল্যান্ড করতে পারি। দেখা গেছে এটা আমরা লাভে দিলাম না। লাভে দিলে হলো কি, সমিতিটা টিকবে না। সবাই এরকম হয়, হ্যাঁ হয়। এটা লাভে দিলে হবে না। দেখা গেছে ভাই বিপদে পড়ছে, ভাই বলো আমাকে দেন, এখন ওনাকে দিলাম, বিশেষ বিবেচনায় দিলাম। এখন আরেক ভাই পাশের থেকে বলবে ভাই উনি আরেকদিন চাপে, দেখা গেছে বিশেষ বিবেচনা ওনারটা পায় না। আমরা বিবেচনা করলাম যে ওনাকে দেওয়ার মতো না, ওনাকে দিলাম না। তখন দেখা গেছে গ্রুপের মধ্যে একটা ফাটলের সৃষ্টি হয়। এই ফাটল করে কিন্তু ভবিষ্যতে এই জিনিসগুলো ভেঙে গেছে, এই জিনিসগুলো দাঁড়ায় নাই, কেউ দাঁড় করাতে পারে নাই। সেই জন্য আমরা চিন্তা করছি যে এখান থেকে কোনো লোন দেওয়া হবে না। যদি আমাদের গ্রুপের কোনো ভাই কোনো বিপদে পড়ে, গ্রুপে বলবে, গ্রুপ থেকে আমরা পার্সোনালভাবে যদি পারি সাহায্য করব, তাকে সাহায্য করার ব্যবস্থা যতটুকু করা যায়। কিন্তু গ্রুপ থেকে যদি কেউ বলে ভাই আমাকে এখান থেকে টাকা দেন, এখান থেকে দিতে পারবো, এটা না দেওয়ার একটাই কারণ যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। সেই কারণে এটাই হলো মূল টার্গেটটা আর কি আমাদের। এখন আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা দিবেন, মতামত জানাবেন আপনারা আমাদের সাথে আছেন কিনা। এবং আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে এখানে যে কমিটিটা করা হয়েছে, মানে ওই সমিতিতে যে কমিটিটা করা হবে, সেইখানে যে লোকগুলো থাকবে, এই লোকগুলোকে যদি আপনারা বিশ্বাস করেন আসতে পারেন তাহলে আসবেন। আর যদি ভাই বিশ্বাস না করেন তাহলে আজকে বলবেন যে না, এদেরকে আমার বিশ্বাস হচ্ছে না, এদের কাছে আমরা রাখবো না। কথাটা কি বুঝতে পারছেন? আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে আমরা যে 10 জন বা 11 জন 12 জন যারাই আছে, এই 12 জনকে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে আপনারা ভাই এখানে আসতে পারেন। আর যদি বিশ্বাস না করেন তাহলে আসার দরকার নেই, কাউকে জোর করে না। সবাই যদি রাজি খুশি থেকে আসতে পারেন আসবেন। আর যদি মনে করেন যে না, এই 12 জন আমার বিশ্বাস করা যাচ্ছে না, সেটাও আপনারা মতামত দিবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা আগাবো। অবশ্যই। কথাটা কি বুঝতে পারছেন? এখন আমার যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা বলবেন। এই বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।